আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধে হুতিদের অংশগ্রহণ, নতুন হুমকির মুখে বিশ্ব। যুদ্ধবন্ধে নতুন শর্ত দিল ইরান, যা বলল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধে হুতিদের অংশগ্রহণ, নতুন হুমকির মুখে বিশ্ব। চলমান মধ্যপ্রাচ্য সংকটে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরাসরি অংশগ্রহণ বিশ্বজুড়ে জ্বালানি তেল রপ্তানি এবং সমুদ্রপথে পণ্য পরিবহনকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। গত এক মাস ধরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ব বাণিজ্যে যে স্থবিরতা তৈরি হয়েছিল, হুতিদের আগমনে এখন লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযুক্তকারী কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল মান্দাব প্রণালীও হুমকির মুখে পড়েছে। দুর্গম নৌপথের কারণে দুঃখের দুয়ার নামে পরিচিত মাত্র ২৯ কিলোমিটার চওড়া এই সরু পথটি দিয়ে বিশ্বের মোট সমুদ্রবাহিত তেলের ১২% এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও কন্টেনার পরিবাহিত হয়। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে গত অক্টোবর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। গত নভেম্বর পর্যন্ত তাদের হামলায় অন্তত ১০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শত শত নৌযান বাধ্য হয়ে দীর্ঘ ও ব্যয়বহুল উত্তমাশা অন্তরীপ ঘুরে যাতায়াত করছে। গত সপ্তাহে সিএনএনকে দেওয়া এক বার্তায় হুতিদের তথ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ মানসুর জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেওয়া এখন তাদের জন্য একটি কার্যকর বিকল্প। যুদ্ধবন্ধে নতুন শর্ত দিল ইরান, যা বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। ইরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েক শত কোটি ডলার আয় হতে পারে। তবে ইয়াবির এমন পরিকল্পনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির প্রায় ১/৫ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘদিন ধরেই ইরান এ পথকে তাদের সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ইরান। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কত সহজ ও সস্তা তা ইরান এবার ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ের নতুন উৎস হিসেবে তারা এখন একে কাজে লাগাতে চাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, আন্তর্জাতিক যোগ্য নয় এবং বিশ্ববাসীকে এ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম ভাষণেই স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালী অবরোধের সুযোগ ইরান কোনোভাবে হাতছাড়া করবে না। বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই টোল আদায় শুরু করতে পারে, তবে তাদের মাসিক আয় মিশরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন এ পথে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে ২০ লাখ ডলার ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে ৮০ কোটি ডলারেরও বেশি। অবশ্য আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ জেমস ক্রাস্কা বলছেন, আন্তর্জাতিক জলপথে টোল আদায়ের এ দাবির কোনো আইনি ভিত্তি নেই। তবে এরই মধ্যে কিছু জাহাজ নিরাপদ পারাপারের জন্য ইরানকে গোপনে মোটা অঙ্কের অর্থ দিচ্ছে বলে গুঞ্জন উঠেছে, যা এই সংকটকে আরও ঘনীভূত করছে।